আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেকারি কিংবা ফাস্টফুড দোকানগুলোর একটি খাবার, চিকেন ড্রামস্টিক। এই খাবারটি ফাস্টফুড দোকানগুলোতে অনেক চড়াও দামে বিক্রি করে থাকে। আপনারা চাইলে ঘরে বসেই এই খাবারটি তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে। আবার চাইলে রমজান মাসে ইফতারের আইটেমে এই চিকেন ড্রামস্টিকটি রাখতে পারেন। এর টেস্টের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ। চলুন তাহলে দেখে আসি কি কি মশলা এবং কি কি পদ্ধতিতে এই চিকেন ড্রামস্টিকটা বানাতে হয়। চিকেন ড্রামস্টিকটা তৈরি করার জন্য সর্বপ্রথমেই আমার লাগবে এখানে চিকেন লেগ পিস। আমি 8 পিস চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। আর সবগুলো চিকেনকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এর সঙ্গে যাবে 3টা তেজপাতা, 2টা দারুচিনি এবং লবঙ্গ আর এলাচ কয়েকটা করে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এখন সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এবং চুলাটা অন করে ঢাকনা দিয়ে রান্না করব 25 মিনিট। একটু সময় নিয়ে এই চিকেনটা রান্না করে নিলে মাংস এবং হাড়টা খুব ভালো করে সেদ্ধ হবে। আমি প্রায় 20 থেকে 25 মিনিট এই চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে সবগুলোকে তুলে ফেলবো। পানির থেকে শুধু চিকেনগুলো তুলে নিচ্ছি, আর অবশিষ্ট পানিটার কোনো প্রয়োজন নেই। সবগুলো চিকেন আমি পানি থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে মাংসগুলো খুলে নিচ্ছি, আর হাড়টা আলাদা করে নিতে হবে। মাংসটা এত সফটভাবে সেদ্ধ হয়েছে যে হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গেই খুলে যাচ্ছে। আর এই মাংস এবং হাড় খুব ভালো করে সেদ্ধ হয়েছে। সবগুলো হাড়ই আমি মাংস থেকে খুলে নিয়ে আলাদা করে একটা সাইডে রেখে দিচ্ছি। এই অবস্থায় মাংসগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আবার চাইলে হাত দিয়েও মাংসটা ঝুরি করে নিতে পারেন। সবগুলো মাংস আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে সবগুলো মাংস ঢেলে নিচ্ছি। এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ম্যাশ করা আলু। আমি আগে থেকে সিদ্ধ করে তারপর আলুটা ম্যাশ করে নিয়েছি। চিকেনের থেকে আলুটা পরিমাণে কম নিতে হবে। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কলি, ধনিয়া পাতা এবং 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, 1 চা চামচ করে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটোর সস। সমস্ত মশলা একসঙ্গে দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে একসঙ্গে। এই অবস্থায় সবকিছু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। 2টা ডিম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এখান থেকে পরিমাণ মতো একটু খামির নিয়ে আমি এটাকে গোল করে নিচ্ছি হাত দিয়ে। আর একটা হাড় নিয়ে তারপর উপর দিয়ে খুব ভালো করে শেপ করে মুড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা 2 হাত দিয়ে করে নিতে হবে। শেপটা এমনভাবে দিয়ে নিতে হবে যেন দেখতে হুবহু মনে হয় যে চিকেন ড্রামস্টিক কিংবা চিকেন লেগ পিসের মতো। আমি যথাসম্ভব হাত দিয়ে চেপে চেপে সেই চিকেন লেগ পিসের শেপটা নিয়ে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন একটা চিকেন ড্রামস্টিক তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে সরাসরি ময়দার উপর গড়িয়ে নিচ্ছি। ময়দার থেকে উঠিয়ে তারপর ডিমের উপর গড়িয়ে নিচ্ছি। ডিমের থেকে উঠিয়ে তারপর ব্রেড ক্রামের উপর গড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। আমি ব্রেড ক্রামগুলো খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল একটা চিকেন ড্রামস্টিক। আপনাদের আরেকটা করে দেখাচ্ছি।
এই পর্যায়ে আমার সমস্ত চিকেন ড্রামস্টিক তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো ভাজার জন্য একদম প্রস্তুত। চলে যাচ্ছি ভাজার জন্য। এগুলোকে ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ ডুবন্ত তেল গরম করে নিয়েছি খুব ভালো করে। এখন একটা একটা করে সেই চিকেন ড্রামস্টিকগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অনেকগুলো করে একসঙ্গে দিতে যাবেন না, 3টা থেকে 4টা দিয়ে তারপর ভেজে নিতে হবে। আর এর ভিতরের উপকরণগুলো যেহেতু এমনিতেই সব কিছু সিদ্ধ করা, সেজন্য এটা ভাজতে বেশি সময় লাগে না। উপরটা ক্রিস্পি হয়ে গেলে এটা ভাজা কমপ্লিট হয়ে যায়। আমার সবগুলো চিকেন ড্রামস্টিক ভাজা হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে একটা একটা করে তুলে নিচ্ছি তেল থেকে। এবারে বাকি ড্রামস্টিকগুলো খুব ভালো করে ভেজে তারপর তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন ড্রামস্টিক। বেকারি কিংবা ফাস্টফুড দোকানগুলোর মতো এই চিকেন ড্রামস্টিকের উপরটা অনেক ক্রিস্পি হয় এবং ভিতরটা চিকেনে ভরপুর। এই আইটেমটি আপনারা চাইলে পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন, আবার চাইলে ইফতারিতে কিংবা সন্ধ্যার নাস্তায় অতিথি আপ্যায়নে এটা সার্ভ করতে পারেন। সবাই অনেক পছন্দ করবে এই আইটেমটি। আমার আজকের এই চিকেন ড্রামস্টিকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।